স্বামী স্ত্রী প্রচণ্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 10 মিনিট পরে স্ত্রীর ফোন, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। স্বামী বলল ঠিক আছে যাও, বলে ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস? দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে এবং রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া। এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা। তারপর কি ভেবে ফিরে এলো রুমে। মনে মনে ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা। রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমিও সে কারণে খেতে পারিনি। এটা ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার। একটা সময় পরে সেই মানুষটাও সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারে। হতে পারে সেটা আপনার করা অবহেলা সহ্য করতে না পেরে, কিংবা হতে পারে তার জীবনের নতুনত্বের আগমনে। আর তখন বিচ্ছেদ নামক শব্দটার সৃষ্টিতে সম্পর্ক, ভালোবাসা এগুলো মিথ্যে মনে হবে। একজনের গায়ে লাগবে বেঈমানি তকমা, আর বিনিময়ে বলা হবে ভালোবাসা বলে কিছু নেই এই পৃথিবীতে। আসলে ব্যাপারটা এমন নয়। সম্পর্ক, ভালোবাসা এগুলো কখনো মিথ্যে হয় না কিংবা শেষ হয়ে যায় না। শুধু মানুষের মন মানসিকতা বদলে যায়, একে অপরের প্রতি সম্মানবোধ কমে যায়, আর তাই দূরত্বের সৃষ্টি হয়। তাই সম্পর্কগুলো যত্ন করে আগলে রাখতে শিখুন। অন্তত সান্ত্বনা পাবেন যে চেষ্টা করেছিলাম। যদি কেউ থাকতে না পারে তবে সেটা তার ব্যর্থতা, আপনার নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বোধহয় নিতান্তই মানুষ চিনতে ভুল করি। তাই ঠিক মানুষ ভেবেই হয়তো ভুল মানুষের প্রেমে পড়ি। ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারা জীবন নিঃসঙ্গ থাকা ঢের ভালো। 3টি সময় স্বামীর ভালোবাসা স্ত্রী ভীষণ উপভোগ করে। 1. ঝগড়ার পরে, অভিমান ভাঙানোর পরে। 2. স্ত্রীর পছন্দ অনুযায়ী কোনো গিফট দেওয়ার পরে। এবং 3. কোনো বিনোদনমূলক অনুষ্ঠান বা এমন কোনো জায়গা যেখান থেকে ঘুরে আসলে মানুষের মন অনেক আনন্দ থাকে, ভালো লাগা কাজ করে। তখন শত্রুকে 1000বার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে সে আপনার জীবনটাই ধ্বংস করে দেবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরী। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার হৃৎপিণ্ডটা রান্না করেও খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। 5টি জিনিস কখনো কারোর সাথে শেয়ার করবেন না। 1. আপনার অতীতে করা কোনো ভুল। 2. আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3. আপনার বিব্রতকর অভ্যাস। 4. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। এবং 5. আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এরকম। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন যুদ্ধ। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারে, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দিবে, আবার লঙ্কাও লাগাবে, আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলম লাগাতেও আসবে। কেউ যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দিন। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে স্থির থাকতে দিন, কারণ সে কখনোই আপনার কষ্টটা অনুভব করতে পারবে না। কেউ যদি আপনার মূল্য না বোঝে, তবে তার কাছে
বারবার নিজের মূল্য চাওয়া থেকে বিরত থাকুন, কারণ সে কখনো আপনার মূল্য বুঝবে না বা আপনার ফিলিংসের মূল্য দেবে না। কেউ যদি আপনাকে ছাড়াই একাই পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়ান। কেউ যদি আপনাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরুন, তাকে নিয়ে পথ চলতে শুরু করুন, তাকে গুরুত্ব দিন, তার কষ্ট বোঝার চেষ্টা করুন। কেউ যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দিন। জীবনকে ভালোবাসুন। মানুষের দাসত্ব করার জন্য আপনার জন্ম হয়নি। দায়িত্বশীল হতে গিয়ে দাসত্ব গ্রহণ করবেন না। নিজেকে একবার বিলিয়ে দিলে মানুষ আপনাকে বিলীন করে দিবে। শূন্যতায় ডুবে না গিয়ে শূন্যতাকে মুঠো করে পুরে নিন। আপনার ঘায়ে অন্য কেউ মলম লাগাবে, সে অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো, আজকাল মানুষ কাটা ঘায়ে মলম নয়, লবণ বেশি দেয়। খেয়াল করে দেখবেন, যে মানুষটা একদম আপনার কাছে থাকবে, সেই মানুষটাকে আপনার কখনোই পারফেক্ট মনে হবে না। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবে যে নিজে আঘাত পেলে কেমন লাগবে। একটা কথা মনে রাখবে, জীবনে কাউকে কাঁদিয়ে সুখে থাকা যায় না। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বড়াই, সম্পত্তির অহংকার, এগুলো রাখবে কই? শ্মশানে কিন্তু কোনো লকার নেই। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1. তুমি আমাকে কেন ভালোবাসো? 2. একদিন যদি আমার সব কিছু চলে যায়, তাহলে তুমি কি আমার পাশে থাকবে? এবং নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক এবং অধিকার। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন মনে হয় না। এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।